বাঁকুড়ার দিকে নজর রাখবো। বাঁকুড়াতে সেখানে ভোট প্রচারে বিজেপি প্রার্থী সুভাষ সরকার প্রচারে বেরিয়ে সুভাষ সরকারের সাঁতার কাটলেন বিজেপি প্রার্থী। বাঁকুড়ায় বিজেপি প্রার্থী সুভাষ সরকারের প্রচারে বেরিয়ে সাঁতার কাটলেন তিনি। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একেবারে অভিনব কায়দায় প্রচার সারলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। যে মেসেজটা সাধারণ মানুষকে দিতে চাইলাম যে সব অভিভাবকদের উচিত তাদের ছেলেমেয়েদের সাঁতার শেখাটা একেবারে অপরিহার্য করা উচিত, উদ্বুদ্ধ করা উচিত। আর সমস্ত যুবকদেরও বলতে চাই যারা এখনও সাঁতার জানে না তাদের সাঁতার জানা উচিত। তার কারণ যেভাবেই চলুক, কখনো চলার পথে নদী অতিক্রম করতে হয় বোটে বা স্টিমারে, দুর্ঘটনা ঘটলে সাঁতার জানলে ভেসে থাকবে, মানুষ তাকে উদ্ধার করতে পারবে। এমনকি উড়োজাহাজেও চাপলেও সাঁতার জানা উচিত। অনেক সময় ইমার্জেন্সি সমুদ্রে সেই উড়োজাহাজকে নামাতে হয়, লাইফ জ্যাকেট দিলেও সাঁতার জানলে ভেসে থাকতে সুবিধা। আর এবারে আমরা নজর রাখবো দুর্গাপুরের দিকে। দুর্গাপুরে প্রচারে বেরোলেন দিলীপ ঘোষ এবং প্রচারে বেরিয়ে মাছ কিনলেন তিনি। দুর্গাপুরের ছবি দেখাচ্ছি। দুর্গাপুরে সেখানে প্রচারে বেরিয়ে মাছ কিনলেন দিলীপ ঘোষ। এই মুহূর্তে দুর্গাপুরের ছবিটা দেখাচ্ছি। দুটো ছবি দেখুন, একদিকে বাঁকুড়াতে, অপরদিকে দুর্গাপুরে। অভিনব কায়দায় প্রচার সারলেন বিজেপির যারা প্রার্থীরা রয়েছেন তারা। বাঁকুড়াতে সেখানে প্রচারে বেরিয়ে সাঁতার দিলেন সুভাষ সরকার, অপরদিকে দুর্গাপুরে জনসংযোগে বেরিয়ে মাছ কিনলেন দিলীপ ঘোষ। দুটো ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে। সিঙ্গুর গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ যন্ত্রাংশ। আরো একবার জানাবো, সিঙ্গুর গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ যন্ত্রাংশ। স্বাস্থ্যকেন্দ্রের বহাল তবিয়তে ব্যবহার হচ্ছে মেয়াদ উত্তীর্ণ ইউএসজি মেশিন। মেয়াদ উত্তীর্ণ মেশিন ব্যবহারের অভিযোগ। হাসপাতালে গেলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তিনি যে পুরো বিষয়টি খতিয়ে দেখেন, সেখানে যারা উপস্থিত ছিলেন কর্তব্যরত নার্স, ডাক্তার যারা ছিলেন তাদের প্রত্যেকের সঙ্গে তিনি কথা বলেন। সেই ছবিটা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। সিঙ্গুর প্রাথমিক গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, সেখানে মেয়াদ উত্তীর্ণ যন্ত্রাংশ ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠে আসছে। এবং এই প্রসঙ্গে ঠিক কি বলছেন যারা হাসপাতালে আসছেন চিকিৎসা করাতে রোগীরা, তারা কি বলছেন, তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। ওই জন্য কি অন্য জায়গাতে গেছেন ইউএসজি করে? ইউএসজি মেশিন এক্সপায়ার করে যাওয়ার পর এই হসপিটালে দূর দূর থেকে লোক আসছে, গর্ভ নির্ধারণ হচ্ছে, তাদের দেখা হচ্ছে ইউএসজিতে। আলট্রাসোনোগ্রাফি হয়, প্রত্যেকটা মানুষকে এখন করাতে হয়। সেখানে আলট্রাসোনোগ্রাফিতে আপনাদের রিপোর্ট ভুল, কিন্তু ওই মেশিনে করে আপনারা পয়সা নিচ্ছেন। কত বললেন, কত টাকা নিচ্ছেন? এক্ষুনি বললেন, এক্ষুনি বললেন নেওয়া হচ্ছে টাকা। তাহলে কি করে ইউএসজি? আপনারা শুনলেন ঠিক কি কথোপকথন লকেট চট্টোপাধ্যায়। তিনি যারা কর্তব্যরত চিকিৎসক, যারা নার্স রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং এরপরেই ঠিক কি জানিয়েছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, শোনাবো আপনাদের। আছেন মান্না, তাদের কাছে টাকা পৌঁছে গেছে। বেচারাম মান্নার তাদের কাছে মন্ত্রী টাকা পৌঁছে যাচ্ছে, চলো তুমি পুরোনো মেশিন দিয়ে চলো। আমাদের কি আছে, আমরা 1000 টাকা দিচ্ছি লক্ষ্মীর ভান্ডারকে, সবকে মানে একটা ভুল মেশিন দিয়েই এদেরকে করিয়ে দাও। ভুল রিপোর্ট দিচ্ছে, 250 টাকা নিচ্ছে। এটা কি পিপিই মডেলে চলছিল? পিপিই মডেলে চলছিল। জালিয়াতি, বড় জালিয়াতি। সিঙ্গুর আর হরিপালারও কাগজ আছে, সিঙ্গুরে এসেছি। 7 বছর ধরে ঘোটালা চলছে এখানে। 200 থেকে 300 টাকা নেওয়া হয়, ফেক রিপোর্ট দেওয়া হয়, মেশিনটা কাজই করে না। 2017 কোনো লাইসেন্স নেই, ডাক্তার ছাড়া হয় রিপোর্ট। প্রত্যেকটা মানুষকে এখন করাতে হবে। সেখানে আলট্রাসোনোগ্রাফিতে আপনাদের রিপোর্ট ভুল, কিন্তু ওই মেশিনে করে আপনারা পয়সা নিচ্ছেন। কত বললেন, কত টাকা নিচ্ছেন? এক্ষুনি বললেন, এক্ষুনি বললেন নেওয়া হচ্ছে টাকা। তাহলে কি করে ইউএসজি? আপনারা শুনলেন লকেট চট্টোপাধ্যায়, তিনি ঠিক কি বলছেন, তার কি বক্তব্য শোনালাম। এবং এই যে পুরো বিষয় নিয়ে হাসপাতালের আধিকারিক তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাই আপনাদের। 2017 থেকে আমাদের ইউএসজি মেশিনটা এক্সপায়ার, যেটা ম্যাডাম আমাদের বললেন। আজকে আমাদের যেটা তথ্য দেখালেন, সেটা পেপার দেখালেন, কিন্তু সেটা আমাদের মানে আমাদের নলেজের মধ্যে সেটা ছিল না।
কিন্তু আমাদের ইউএসজি মেশিনের অনেক সময় এরকম হয়েছে যে মেশিনের রিপোর্টে আমাদের ডাউটফুল হয়েছে। আমরা উপরতলায় জানিয়েছি, আমাদের যে বিওমোজ আছে ওনারা ডিস্ট্রিক্ট লেভেলে জানিয়েছেন, কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল থেকে আর কি সেরকম আমাদের জানানো হয়েছে আর কি ব্যাপারটা। কিন্তু যে জিনিসটা যে এক্সপায়ারি বা একদম যে কাজ করে না বা পুরনো মেশিন, সেই জিনিসটা আমাদের নলেজে ছিল না। আমাদের নলেজে থাকলে নিশ্চয়ই আমরা সেই বিষয়টা দেখতাম আর কি, আমাদের আরও ওপরতলে আরও এক্সিলারেট করা যেত। কিন্তু যেহেতু আমাদের বিষয়টা জানা ছিল না, তো সেই ক্ষেত্রে আমরা ব্যাপারটা আর কি জানি। বাঁকুড়ার দিকে নজর রাখবো। বাঁকুড়াতে সেখানে ভোট প্রচারে বিজেপি প্রার্থী সুভাষ সরকার প্রচারে বেরিয়ে সুভাষ সরকারের সাঁতার কাটলেন বিজেপি প্রার্থী। বাঁকুড়ায় বিজেপি প্রার্থী সুভাষ সরকারের প্রচারে বেরিয়ে সাঁতার কাটলেন তিনি। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একেবারে অভিনব কায়দায় প্রচার সারলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। যে মেসেজটা সাধারণ মানুষকে দিতে চাইলাম, যে সব অভিভাবকদের উচিত তাদের ছেলেমেয়েদের সাঁতার শেখাটা একেবারে অপরিহার্য করা উচিত, উদ্বুদ্ধ করা উচিত। আর সমস্ত যুবকদেরও বলতে চাই, যারা এখনও সাঁতার জানে না তাদের সাঁতার জানা উচিত। তার কারণ যেভাবেই চলুক, কখনো চলার পথে নদী অতিক্রম করতে হয় বোটে বা স্টিমারে, দুর্ঘটনা ঘটলে সাঁতার জানলে ভেসে থাকবে, মানুষ তাকে উদ্ধার করতে পারবে। এমনকি উড়োজাহাজেও চাপলেও সাঁতার জানা উচিত। অনেক সময় ইমার্জেন্সি সমুদ্রে সেই উড়োজাহাজকে নামাতে হয়, লাইফ জ্যাকেট দিলেও সাঁতার জানলে ভেসে থাকতে সুবিধা। আর এবারে আমরা নজর রাখবো দুর্গাপুরের দিকে। দুর্গাপুরে প্রচারে বেরোলেন দিলীপ ঘোষ এবং প্রচারে বেরিয়ে মাছ কিনলেন তিনি। দুর্গাপুরের ছবি দেখাচ্ছি। দুর্গাপুরে সেখানে প্রচারে বেরিয়ে মাছ কিনলেন দিলীপ ঘোষ। এই মুহূর্তে দুর্গাপুরের ছবিটা দেখাচ্ছি। দুটো ছবি দেখুন, একদিকে বাঁকুড়াতে, অপরদিকে দুর্গাপুরে। অভিনব কায়দায় প্রচার সারলেন বিজেপির যারা প্রার্থীরা রয়েছেন তারা। বাঁকুড়াতে সেখানে প্রচারে বেরিয়ে সাঁতার দিলেন সুভাষ সরকার, অপরদিকে দুর্গাপুরে জনসংযোগে বেরিয়ে মাছ কিনলেন দিলীপ ঘোষ। দুটো ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে। সিঙ্গুর গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ যন্ত্রাংশ। আরও একবার জানাবো, সিঙ্গুর গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ যন্ত্রাংশ। স্বাস্থ্যকেন্দ্রের বহাল তবিয়তে ব্যবহার হচ্ছে মেয়াদ উত্তীর্ণ ইউএসজি মেশিন। মেয়াদ উত্তীর্ণ মেশিন ব্যবহারের অভিযোগ। হাসপাতালে গেলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তিনি যে পুরো বিষয়টি খতিয়ে দেখেন, সেখানে যারা উপস্থিত ছিলেন, কর্তব্যরত নার্স, ডাক্তার যারা ছিলেন, তাদের প্রত্যেকের সঙ্গে তিনি কথা বলেন। সেই ছবিটা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। সিঙ্গুর প্রাথমিক গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, সেখানে মেয়াদ উত্তীর্ণ যন্ত্রাংশ ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠে আসছে। এবং এই প্রসঙ্গে ঠিক কি বলছেন যারা হাসপাতালে আসছেন চিকিৎসা করাতে রোগীরা, তারা কি বলছেন, তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। ওই জন্য কি অন্য জায়গাতে গেছেন ইউএসজি করে? 17 ইউএসজি মেশিন এক্সপায়ার করে যাওয়ার পর এই হসপিটালে দূর দূর থেকে লোক আসছে, গর্ভ নির্ধারণ হচ্ছে, তাদের দেখা হচ্ছে ইউএসজিতে। আলট্রাসোনোগ্রাফি হয়, প্রত্যেকটা মানুষকে এখন করাতে হয়। সেখানে আলট্রাসোনোগ্রাফিতে আপনাদের রিপোর্ট ভুল, কিন্তু ওই মেশিনে করে আপনারা পয়সা নিচ্ছেন। কত বললেন, কত টাকা নিচ্ছেন? এক্ষুনি বললেন, এক্ষুনি বললেন নেওয়া হচ্ছে টাকা। তাহলে কি করে ইউএসজি? আপনারা শুনলেন ঠিক কি কথোপকথন লকেট চট্টোপাধ্যায়, তিনি যারা কর্তব্যরত চিকিৎসক, যারা নার্স রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। এবং এরপরেই ঠিক কি জানিয়েছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, শোনাবো আপনাদের। আছেন মান্না, তাদের কাছে টাকা পৌঁছে গেছে। বেচারাম মান্নার তাদের কাছে মন্ত্রী টাকা পৌঁছে যাচ্ছে, চলো তুমি পুরোনো মেশিন দিয়ে চলো। আমাদের কি আছে, আমরা 1000 টাকা দিচ্ছি লক্ষ্মীর ভান্ডারকে, সবকে একটা ভুল মেশিন দিয়েই এদেরকে করিয়ে দাও। ভুল রিপোর্ট দিচ্ছে, 250 টাকা নিচ্ছে। এটা কি পিপিই মডেলে চলছিল? পিপিই মডেল চলছিল। জালিয়াতি, বড় জালিয়াতি। সিঙ্গুরা হরিপালেরও কাগজ আছে, সিঙ্গুরে এসেছি। 7 বছর ধরে ঘোটালা চলছে এখানে। 200 থেকে 300 টাকা নেওয়া হয়, ফেক রিপোর্ট দেওয়া হয়, মেশিনটা কাজই করে না। 2017 কোনো লাইসেন্স নেই, ডাক্তার ছাড়া হয় রিপোর্ট।
এখন করাতে হবে। সেখানে আলট্রাসোনোগ্রাফিতে আপনাদের রিপোর্ট ভুল, কিন্তু ওই মেশিনে করে আপনারা পয়সা নিচ্ছেন। কত বললেন, কত টাকা নিচ্ছেন? এক্ষুনি বললেন তো, এক্ষুনি বললেন নেওয়া হচ্ছে টাকা। তাহলে কি করে ইউএসজি? আপনারা শুনলেন লকেট চট্টোপাধ্যায়, তিনি ঠিক কি বলছেন তার কি বক্তব্য শোনালাম, এবং এই যে পুরো বিষয় নিয়ে হাসপাতালের আধিকারিক তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাই আপনাদের। 2017 থেকে আমাদের ইউএসজি মেশিনটা এক্সপায়ার, যেটা ম্যাডাম আমাদের বললেন। আজকে আমাদের যেটা তথ্য দেখালেন, সেটা পেপার্স দেখালেন, কিন্তু সেটা আমাদের মানে আমাদের নলেজের মধ্যে সেটা ছিল না। কিন্তু আমাদের ইউএসজি মেশিনের অনেক সময় এরকম হয়েছে যে মেশিনের রিপোর্টে আমাদের ডাউটফুল হয়েছে। আমরা উপরতলায় জানিয়েছি, আমাদের যে বিওমোজ আছে ওনারা ডিস্ট্রিক্ট লেভেলে জানিয়েছেন, কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল থেকে আর কি সেরকম মানে আমাদের মানে জানানো হয়েছে আর কি ব্যাপারটা। কিন্তু যে জিনিসটা যে এক্সপায়ারি বা একদম যে কাজ করে না বা পুরনো মেশিন, সেই জিনিসটা আমাদের মানে নলেজে ছিল না। আমাদের নলেজে থাকলে নিশ্চয়ই আমরা মানে সেই বিষয়টা দেখতাম আর কি, মানে আমাদের আরও ওপরতলে আরও এক্সিলারেট করা যেত। কিন্তু যেহেতু আমাদের বিষয়টা জানা ছিল না, তো সেই ক্ষেত্রে আমরা ব্যাপারটা আর কি জানতাম।